রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই কেঁপে উঠল ইয়েমেনের লোহিত সাগর উপকূল। আকাশে তখন যুদ্ধবিমানের বিকট গর্জন আর ভয়ের চাদর জড়িয়ে থাকা অন্ধকার। সৌদি নেতৃত্বাধীন জোটের বিমানগুলো হঠাৎ করেই আঘাত হানল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হোদাইদা প্রদেশে। মুহূর্তের মধ্যে বিস্ফোরণের আগুনে আলোকিত হয়ে উঠল চারপাশ। আর এই আকস্মিক হামলা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক বিস্ফোরণের সূচনা করে দিল। সৌদি সামরিক কমান্ডের দাবি এটি ছিল লোহিত সাগরে একটি সৌদি জাহাজে হামলার জবাব এবং সম্পূর্ণ আইনসম্মত একটি আনুপাতিক সামরিক পদক্ষেপ। তাদের ভাষ্যমতে এই অভিযানের লক্ষ্য ছিল নির্দিষ্ট সামরিক স্থাপনা ধ্বংস করা এবং হুদাইদা বন্দর পুরোপুরি খোলা রেখেই সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এই সান্ত্বনার বাণীর ঠিকই উল্টো ছবি ভেসে উঠল মাঠ পর্যায়ে, যেখানে সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়ে গেল। আল মায়াদিন ও ইয়েমেনের সাবা বার্তা সংস্থার তথ্য অনুযায়ী এই বিমান হামলা শুধু হুদাইদা বন্দরের কিছু অঞ্চলেই সীমাবদ্ধ ছিল না। সৌদি বিমানগুলো হুদাইদা শহরের গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ কেন্দ্র এবং কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ কামরান দ্বীপের উপরও উপর্যুপরি বোমা বর্ষণ করে। এই বর্বরচিত হামলায় কামরান দ্বীপে একজন সাধারণ নারী আহত হন। তবে ইয়েমেনের রাজধানী সানা থেকে আসা প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কঠোর ও তাৎক্ষণিক। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইয়েমেনি বিমান প্রতিরক্ষা বাহিনী সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের পাল্টা অবস্থানের মুখে বাধ্য হয়ে বেশ কয়েকটি সৌদি সামরিক ফরমেশনে ইয়েমেনের আকাশসীমা ত্যাগ করতে বাধ্য হয়। এই হামলার পরেই ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিস্ফোরক সতর্কবার্তা জারি করা হয়। সানার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় যে হুদাইদাকে টার্গেট করে সৌদি আরব চরম বোকামি করেছে এবং এর মধ্য দিয়ে সংঘাতের সমীকরণ এখন পুরোপুরি বদলে গেছে। তারা ঘোষণা দেয় যে এখন থেকে এই সংঘাতের সমস্ত দায় সম্পূর্ণভাবে রিয়াদের উপর বর্তাবে। মূলত অবরোধ ও অর্থনৈতিক চাপের কারণে লোহিত সাগরের সৌদি বন্দরগুলোর উপর সানার পাল্টা নো ব্লকেট ঘোষণা করার পরই এই রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হয়। প্রায় এক দশক ধরে চলা দীর্ঘ এই সংঘাতে ইয়েমেনের বন্দরগুলোর উপর নিয়ন্ত্রণ এবং অবরুদ্ধ দশা তুলে নেওয়ার দাবিটি বরাবরই কেন্দ্রবিন্দুতে ছিল। সৌদি আরব সেই অবরোধ শিথিল করার বদলে উল্টো সামরিক শক্তির প্রদর্শন করায় সংঘাতটি এখন আরও এক বিপজ্জনক মোড় নিয়েছে। এই ঘটনার ঢেউ শুধু ইয়েমেনের আর সৌদি আরবেই সীমাবদ্ধ নেই, বরং এর আঁচ এসে লেগেছে আন্তর্জাতিক ভূ রাজনীতিতেও। একদিকে ইয়েমেনের শীর্ষ নেতারা আমেরিকার প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ এবং আঞ্চলিক চক্রান্তের তীব্র নিন্দা জানিয়েছেন, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেও সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ড বা ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণের শর্ত জুড়ে দেওয়ার বার্তা এসেছে। প্রায় 11 বছর ধরে চলা ইয়েমেনের এই মর্মান্তিক যুদ্ধের অন্তহীন অধ্যায় হুদাইদারই এই নতুন হামলা শান্তি প্রক্রিয়াকে আরও অনেক দূরে ঠেলে দিল। লোহিত সাগরের বুকে যখন একের পর এক যুদ্ধজাহাজ আর বাণিজ্যিক নৌকার নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে, তখন সমগ্র অঞ্চলটি এক ভয়াল অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। সাধারণ ইয়েমেনি জনগণের জন্য এই যুদ্ধ মানেই বেঁচে থাকার নিত্যদিনের এক সংগ্রাম, যার কোনো সহজ বা নিকটবর্তী সমাধান আপাতত দেখা যাচ্ছে না।